উত্তর আটলান্টিকের বুক চিরে দাঁড়িয়ে থাকা ফ্লানন দ্বীপের লাইট হাউসের রহস্য সমাধান হয়নি। বাতিঘরটি আজও দাঁড়িয়ে আছে, কিন্তু তার ইতিহাসের গল্প যেন বাতাসে ভেসে বেড়ায়। এই দ্বীপের লাইট হাউসটি ছিল জাহাজগুলোর জন্য পথ দেখানোর একমাত্র ভরসা। এই লাইট হাউসটিতে পাহারা দিতে দায়িত্বে ছিলেন তিনজন অভিজ্ঞ রক্ষক, টমাস মার্শাল, জেমস টুগেট এবং ডোনাল্ড ম্যাক আর্থার। 1900 সালের ডিসেম্বর। বাতাসের শীতলতা তখন মরণ শীতল। টমাস প্রতিদিনের মতো লজবুকে লিখলেন, ঝড় চলছে, বাতাসের গর্জন যেন বুনো জন্তুর মতো। জেমস শান্তভাবে তাকে বললেন, টমাস, এটা কেবল আর একটা রাত, ঝড় থামবে। ডোনাল্ড কাপা কণ্ঠে বলল, তবে কেন মনে হচ্ছে কিছু ভয়ঙ্কর অপেক্ষা করছে। পরের দিন সকালে সূর্যের আলো পড়লেও বাতিঘরে আলো জ্বলল না। সেদিন লোজবুকে লেখা হলো, ঝড় অব্যাহত, সমুদ্রের গর্জন বাড়ছে, ঈশ্বর আমাদের রক্ষা করুন। ডোনাল্ড এবার নিজেকে সামলাতে পারলেন না। তার দৃষ্টি কখনো বাতিঘরের দরজায়, কখনো সাগরের দিকে। মার্শাল শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করলেন। জেমস বললেন, এটা কাজের জন্য শুধু আরেকটা পরীক্ষা, আমরা সফল হব। কিন্তু রাত থামতেই বাতিঘরের এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। বাতাস থেমে গেল, সমুদ্র শান্ত হলো। টমাস তাকিয়ে বললেন, এটা অস্বাভাবিক, ঝড়ের পর এমন নিস্তব্ধতা কখনো দেখিনি। উদ্ধার অভিযানে আগমনী ডিসেম্বরের 23 তারিখ। দ্বীপের বাতিঘর থেকে আলো জ্বলছে না দেখে পাশের বন্দর থেকে একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হলো। দ্বীপে পৌঁছে উদ্ধারকারী দল দরজায় ধাক্কা দিল, কিন্তু কেউ সাড়া দিল না। দরজা খোলা হলে ভেতরে ঢুকে তারা হতবাক হয়ে গেল। ভেতরের দৃশ্য ছিল অদ্ভুত। খাবারের পাত্র টেবিলে পড়েছিল, যেন কেউ খেতে বসেছিল কিন্তু তাড়াহুড়ো করে উঠে গেছে। দুজনের জ্যাকেট ছিল বাতিঘরের ভেতরে, মেঝেতে পায়ের ছাপের দাগ, যা বাইরে নিয়ে গিয়েছিল। তিন রক্ষকের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তাদের আর খুঁজে পাওয়া গেল না। কেউ বলল এক বিশাল ঢেউ এসে তাদের ভাসিয়ে নিয়ে গিয়েছে, আবার কেউ বলল অতি প্রাকৃত কিছু তাদের নিজের ভিতরে টেনে নিয়েছে। স্থানীয়দের মতে এই দ্বীপ ছিল অভিশপ্ত। কেউ বলে বাতিঘরের ভেতরে ছিল কোনো অজানা শক্তি। কেউ আবার দাবি করেন তিনজনেই পাগল হয়ে একে অপরকে হত্যা করে সাগরে ঝাঁপ দেয়। আজও ফ্লানন দ্বীপের বাতিঘরের রহস্য সমাধান হয়নি। বাতিঘরটি আজও দাঁড়িয়ে আছে, কিন্তু তার ইতিহাসের গল্প যেন বাতাসে ভেসে বেড়ায়।